শনিবার পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আরামবাগের ঈদগাহ প্রাঙ্গণ শুধু ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ থাকেনি, বরং সেখানে ফুটে উঠেছে আসন্ন নির্বাচনের রাজনৈতিক আবহ। আরামবাগ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ এবং সিপিআইএম প্রার্থী বিথিকা পণ্ডিত দুই শিবিরের প্রতিনিধি এদিন ঈদগাহে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং জনসংযোগে অংশ নেন। সিপিআইএম প্রার্থী বিথিকা পণ্ডিত বলেন, ঈদ হলো সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব। এই আনন্দের দিনে সকলকে ঈদ মোবারক জানাই। প্রার্থী হিসেবে দাঁড়ানোর ফলে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হয়েছে। তার বক্তব্যে উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তায় প্রাধান্য পেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ তাঁর বক্তব্যে রাজনৈতিক সুর আরও স্পষ্ট করে তুলে ধরেন। তিনি বলেন, বিথিকা পণ্ডিত আগে কোনোদিন এখানে আসেননি, আজ এসেছেন, আসতেই পারেন। তবে তৃণমূল কংগ্রেস প্রতি বছরই এই ঈদগাহে উপস্থিত থাকে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সব সময়ই বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তার এই মন্তব্যে একদিকে যেমন দলের দীর্ঘদিনের উপস্থিতির দাবি তুলে ধরা হয়েছে, তেমনি প্রতিপক্ষকে কটাক্ষ করতেও ছাড়েনি। এক কথায় বলা চলে, ঈদের দিন সৌজন্য বিনিময়ের মাধ্যমে এই দুই প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। আজকে তো একটা পবিত্র ঈদ উৎসব, যদিও এটা ইসলামিক একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান হচ্ছে আনন্দের, সম্প্রীতির অনুষ্ঠান। আমরা সব কিছু ভুলে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে কামনা করি আমরা যেন একটা দৃঢ় সমাজ বন্ধন গড়ে তুলতে পারি, শুভেচ্ছা, সম্প্রীতি, ভালোবাসা সব কিছু দিয়ে। সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, সবাইকে আমার কি বলবো, ঈদ মুবারক। হ্যাঁ, আর কি চাইবো, ভালো থাকা, সবাই একসাথে থাকা। কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে পারি, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এর বেশি আমরা কিচ্ছু চাই না। শুধু হিন্দু মুসলমান নয়, যত আমরা সমস্ত সাম্প্রদায়িকতা ভুলে একসাথে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই। এটা আমার কি বলবো, মানে এই প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি বলে এটা আমার একটা মানে আশীর্বাদ। আমি সবার সঙ্গে একটু দেখা করতে পারলাম। হ্যাঁ, এমনিতে তো আসতে পারি না। হ্যাঁ, সবাই ভালো থাকুন। আজকের দিনে এর বেশি আমার কিছু বলার নেই। তিনি এসেছেন এখানে সবাইকে শুভেচ্ছা জানাতে এসেছেন এবং আল্লাহর কাছে দয়া চাইতে এসেছেন। সবাই আসতে পারে, এখানে তো না আসার কিছু নেই। ওনারা এসেছেন, কোনোদিন আসেনি, এবছর এসেছেন। আর আমাদের তৃণমূল কংগ্রেসের থেকে সবাই আসে। এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তিনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এখানে সবাই আসতে পারে। দেখুন, আজকে একটা এরকম খুশির দিনে তারা আসতেই পারেন, তারা এসেছেন, এটা গণতান্ত্রিক অধিকার তাদের। তবুও আজকে ঈদ উপলক্ষে তাদেরকে দেখা গেছে। এতদিন তো মানুষের পাশে বা উন্নয়নের পাশে বা গোটা মানে আরামবাগবাসীও জানেন যে হয়তো তারা কোনো কারণ আমি জানি না, তারা এসে উঠতে পারেননি। তবুও আজকে ঈদ উপলক্ষে তারা এসেছেন, তারা কিছু বার্তা নিয়ে এসছেন বা সবার সাথে দেখা করতে এসছেন, শুভেচ্ছা জানাতে এসছেন। এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমরা শুধু এবছর নয়, আমাদের যারা দিদির তৃণমূলের সৈনিক আছেন বা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা প্রতিটা বছর, বছরের পর বছর এই ঈদগাহতে আমরা উপস্থিত হই। কেননা দিদি আমাদের একটাই মন্ত্র শিখিয়েছেন যে আমাদের সম্প্রীতির বাংলা। আমরা কিন্তু হিন্দু মুসলমান এই বিভাজনের নীতিতে বিশ্বাসী নই এবং আমরা দিদির একনিষ্ঠ সৈনিক যারা কর্মী, তারা কিন্তু এটাকে মনে প্রাণে একদম বিশ্বাস করে নিয়েছি। তাই আমরা প্রতি বছর যেমন আসি, এবছরও এসেছি, আগামী বছরও আসবো। সুতরাং এটা কোনো নতুনত্ব নয়। আপনারা খবরটা করুন তাদেরকে নিয়ে, যারা এতদিন পরে এক বছর আজকে এবছরে এসেছেন। আমাদের কাছে তারাও স্বাগত, আমরা এসেছি, তারাও এসেছেন। নিশ্চয়ই তারাও আল্লাহর কাছে দোয়া চাইবেন, আমরাও দোয়া চাইছি সকল মানুষ, সকল হিন্দু মুসলমান সকলের জন্য। তারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের যে সম্প্রীতির যে বাংলা, সেটাকে কোনো মূল্যে কিন্তু আমরা নষ্ট হতে দেবো না। এটাই আজকে আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে আমাদের অঙ্গীকার। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।